প্লেনটি মনে হয় প্লেনটিও এসেছে কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে। এত নিচ দিয়ে প্লেন যাচ্ছে, মনে হয় যেন হাত দিয়ে ধরা যাবে। এত নিচ দিয়ে আমি প্লেন যেতে দেখিনি। এয়ারপোর্টের কাছাকাছি ছাড়া জায়গা, এই কক্সবাজার দেখলাম কেবল। সাগরের এই উতাল ঢেউ, যত রাত বাড়তেছে ঢেউ তত বাড়তেছে, অর্থাৎ এখানে পূর্ণ জোয়ার। এখন এই যে ছিটারগুলো দেখছেন আপনারা, এই যে ছাতা দিয়ে ছিটার বসানো, এই ছিটারগুলো এতক্ষণ ছিল একেবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ছিটার, অনেক শত শত যা এতক্ষণ ছিল। এই যে এই পানি আসে যেই পর্যন্ত এই জায়গায় ছিল তা, এখন এই পর্যন্ত পানি চলে এসেছে, ছিটার উপরে উঠে দিয়েছে। সাগরের এই যে এখানে ছিল, এই যে ভেজা পানি এখানে চলে আসে। সাগরের উতাল ঢেউ সত্যিকার হচ্ছে। আজকে 31শে ডিসেম্বর, 31st নাইট। সাগর পাড়ে এসেছি, এটা লাবণী বিচ। আমরা ও মাই গড, ও মাই গড, এইভাবে পানি আসতে পারে, এটা একেবারে প্র্যাকটিক্যাল না দেখলে ও মাই গড। এর জন্য একেবারে মানে এত উতাল সাগর, এত কিনারায়, যা না দেখলে বিশ্বাস করা যাবে না। সেজন্য আমি এই ভিডিওটি করছি কেবল। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। এইভাবে এত উপরে পানি আসবে এত দূর থেকে, এটা আসলে স্বপ্ন ভাবা যায় না, না দেখলে কেউ বিশ্বাস করবে না। যাই হোক, দৌড়েও বাচ্চার উপায় থাকে না অনেক সময়। গতকাল আমার এভাবে ভিজেছে অনেকটা। আমি ভালো লাগা থেকে ভিডিওটি করছি। পানি এসে পা ছুঁয়ে যাবে নিঃসন্দেহে, সেজন্য একটু পিছিয়ে এই যে আরেকটি বড় ঢেউ আসছে। ও মাই গড, ও মাই গড। এই যে আমার ছেলে রুস্তম, অর্থাৎ আব্দুল ওসমান শাফিদ নাম তার, সে প্রচণ্ড রুস্তমি দেখায়। সাগর পার এসে পানির সাহায্য করছে তা, কিন্তু কোনোভাবেই সে কোনোবারই না ভিজে যায়নি বাসায়। অর্থাৎ সে যতই খেলুক, পানির সাথে যায়, সে পানি আসলে দৌড়ে উপরে ওঠে, কিন্তু বাঁচতে পারে না ভিজা থেকে। এই যে অর্ধেক ভিজা আছে ইতিপূর্বে। যাই হোক, আমি কেবলমাত্র আমার ছেলেকে দেখানোর উদ্দেশ্যে ক্যামেরাটি ধরে রাখিনি। এই যে পানি, আমি আসলে সাগরের এই উতাল ঢেউকে এই ভিডিও করে রাখার উদ্দেশ্যে ভিডিওটি হচ্ছে। ও মাই গড, এই যে পানি। যাই হোক, আব্দুল ওসমান শাফিদ, আর রিস্ক নেওয়া ঠিক হবে না। তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো, আমার বিশ্বাস। অনেক দৌড়াদৌড়ি করেছো, তুমি অনেক ক্লান্ত হয়েছ। হ্যাঁ, কি করবো? ওইটার উপরে উঠতেছ? কোনটার উপরে? দেখো কিভাবে দৌড়াইতেছে। ওই যে দেখো কিভাবে দৌড়ে কোথায় ওঠে, কি করে। ওই পর্যন্ত কি পানি চলে আসবে কিনা আজকে রাত্রের মধ্যে কে জানে। সেরকমই একটি বাঁধের মতো লাগছে আমার কাছে। যাই হোক, এই যে তুমি এইভাবে পড়তেছো, যে তোমার প্যান্ট ট্যানের কী অবস্থা দেখছো? প্যান্ট ট্যানের কী অবস্থা দেখছো? ময়লা যা ভরে ফেলছো। অবশ্য এখানকার ময়লা বালুই, তারপরেও তো ময়লা, তাই না? আমার এই ছুট্টি কন্যাটা মাইশা ওসমান ছাড়া
আর কুট্টি পোলাটা, এই দুজনেই যেন এনজয় করছে মনে হচ্ছে। যা সারাক্ষণ দৌড়াদৌড়ি, কতক্ষণ পানি আর কতক্ষণ পাহাড়ের মতো উঁচা জায়গা, এই নিয়েই আছে তারা। যাই হোক, ক্লান্ত লাগে না তোমাদের? ক্লান্ত লাগে না? লাগে? চলে আসেন। ওইখানে দেখা যাচ্ছে সাইনবোর্ডে তথ্য ও অভিযোগ কেন্দ্র, জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটি, লাবণী বিচ, কক্সবাজার। সাইনবোর্ডটিতে লাইট দেওয়া বিধায় পড়াটা আপনারা বুঝতেছেন না, লেখাটা আমি সামনে থেকে দেখে বলে দিলাম। এই লেখাটার সাইনবোর্ডটি ওইটা, তথ্য ও অভিযোগ কেন্দ্র, জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটি, লাবণী বিচ, কক্সবাজার। কোথায় গেল রে? কোথায় গেছো মাসু বেটি, আব্দুল্লাহ ওসমান শাফিদ? এরকম পাহাড়ের মতো জায়গা, উঁচা নিচা, সেখানে দৌড়াচ্ছ যেইভাবে, পড়ে যাবা তো তুমি। এই যে দেখো, এখনই তো তুমি পড়তা, এখনই তো পড়তা তুমি, এখনই তো পড়তা। যাই হোক, ভিডিওটা দীর্ঘায়িত করছি না। আমার ছেলে দুষ্টামি কন্ট্রোল করার জন্য আমাকে লাগবে, তার সাথে থাকতে হবে। ক্যামেরায় থাকতে পাচ্ছি না বিধায় আমি রেখে দিচ্ছি। সকলের কাছে দোয়ার প্রত্যাশা, সুন্দরভাবে যেন আমরা পৌঁছতে পারি যার যার বাসা। এসেছি আমরা কক্সবাজার ফ্যামিলি ট্যুরে এবং 31 নাইট কক্সবাজার করব, এই চিন্তা মাথায় রেখে এসেছি। আজকে সেই 31 ডিসেম্বর সুস্থ সুন্দরভাবে 31 নাইট করে আরও 2-1 দিন থেকে সুন্দরভাবে যেন আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারি যার যার বাসা, সেই দোয়ার প্রত্যাশা প্রত্যেকের কাছে। থ্যাঙ্কস অল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।